শোন, যদি দেরি হয়েছে বলে লেট ফাইন চায় দিয়ে দিস, ওতে বাড়তি 1000 টাকা আছে, অসুবিধা হবে না। জ্যাঠান, জ্যাঠান এটা না আমাদের এখন লাগবে না, এটা তোমার কাছেই রেখে দাও। লাগবে না মানে? জ্যাঠান, আমরা ফিস অনেক আগেই জমা করে দিয়েছি। জমা দিয়ে দিয়েছিস? এই টাকাটা পেলি কোত্থেকে? এই তো অনিমেষের কাছে টাকাটা নেই বলে তো আমায় বলেছিল। টাকাটা কে দিয়েছে তোদের? ও বুঝতে পারিস, আমায় না জানিয়ে তোরা আরো এর কাছ থেকে টাকা নেন? না জ্যাঠান, ওর কাছ থেকে কেন টাকা নেবো? বিশ্বাস করো, নিইনি। তাহলে টাকাটা পেলি কোত্থেকে? জ্যাঠান আসলে আমরা আমাদের জমানো টাকা থেকেই ফিসটা দিয়ে দিয়েছি। হ্যাঁ জ্যাঠান, আর দিদিয়াই তো আমাদের শিখিয়েছে কিভাবে রোজ যাতায়াতের টাকার থেকে টাকা বাঁচিয়ে, টিফিনের টাকার থেকে টাকা বাঁচিয়ে জমিয়ে রাখতে হয় প্রয়োজনের জন্য। কিন্তু মারে, এভাবে না খেয়ে হেঁটে জমিয়ে তোরা ফিস জমা দিবি কেন রে? আমরা কি মরে গেছি? জ্যাঠান, জ্যাঠান তুমি বাবা মা কত তো খাটুনি খাটো, কত পরিশ্রম করো, আর আমরা এইটুকু করতে পারবো না? হ্যাঁ জ্যাঠান, হয়তো দিদিয়ার মতন পুরো বাড়িটাকে সামলাতে পারবো না, কিন্তু আমরা তো আমাদের মতন করে চেষ্টা করতেই পারি বলো। আর তাছাড়া দিদি আমাদের শিখিয়েছে কিভাবে পরিবারের পাশে দাঁড়াতে হয়। ছোটটা মেয়ে আর ভিতরে ঘুমাতে যান না, দেখা করে আসুন। আমি আপনার কারাটা বানিয়ে নিয়ে আসে। মিসেস রয় চৌধুরী কখনো বানাননি তো উনি জানেন না কি কি দিতে হবে। আমি একটু দেখে আসি, ঠিক আছে? কি সেটা তো যাওয়ার তারা তোমার। তুমি আগে তোমার আসল কাজটা করো তো। আগে আমায় মন প্রাণ ভরে আশীর্বাদ তো করতে দেবে। এত দূর থেকে এলামই তো আমি তার জন্য। আপনার আশীর্বাদই এখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছোটটা আমি। এত বড় লড়াইটা আমি একা লড়তে পারছিলাম না, সেই জন্যই তো আপনাকে অনুরোধ করলাম এখানে আসার জন্য। রিধিমা যে ষড়যন্ত্রটা করেছে সেটা জানার পর থেকে নিজে হাতে ওকে শাস্তি দেবার জন্য আমি ছটফট করছিলাম। শুধু তুমি বোঝালে বলে আমি শান্ত হয়ে ঠান্ডা মাথায় ওর খেলাতেই ওকে বাদ দেওয়ার চেষ্টা করছি। সেটা আমরা ঠিক করে দেখাবো ছোটটা আমি। আমাকে ভরসা করেন তো একটু। ছোট পিসিমা, কি ভালো লাগছে বল? অনেক যাকে অনেক রাত হয়েছে, চলো না সবাই ঘুমিয়ে পড়ি। অনেক চলো। রিধিমা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ বলুন না। কি? তুমি তো অনেক জন্য সব কিছু করতে পারো, তাই না? এইসব বলে আমাকে দিয়ে আবার কি করাবে কে জানে। হ্যাঁ নিশ্চয়ই পারবো। তাহলে প্রস্তুত হয়ে যাও মা, তোমার পরীক্ষা দেওয়ার সময় এসছে। কিসের পরীক্ষা? ওই যে বললাম না যে আগামী কয়েক মাসে অনির জীবনে একটা বড় রকম বিপর্যয় আসতে চলেছে। আপনি বলুন আমাকে কি করতে হবে, বলুন না। এই 1 মাসের অনির জন্য এই মানবটা তুমি করতে পারলে ইংরেজি নতুন বছরে অনির সম্পত্তির অর্ধেক আর ওর ব্যবসার অর্ধেক তুমি পাবে। এই পরীক্ষা কিন্তু খুব কঠিন। না না, এসব তুমি কি বলছো ছোট ঠাম্মি? আমি আমার বিজনেস, আমার প্রপার্টির 50% শেয়ার রিধিমাকে দিয়ে দেবো? এসব তো আমার একার নয়, আমার ভাই বোনরা আছে। রিয়াঙ্কার শেয়ার আছে, সিমরানের শেয়ার আছে, রমিতের শেয়ার আছে। ওদেরকে তো আমি বিক্রি করতে পারবো না। এই কথাটাও তো আমার কথা নয়, সাধু বাবা আমাকে যা বলেছেন আমি তাই বলছি। এক্স্যাক্টলি। আরে বাবা, কোন সাধু বাবা কি বলেছে? তাই বলে সম্পত্তির অর্ধেক মানে? হ্যাঁ, ওর সহধর্মিনী যখন রিধিমা, তখন এটাই ওর প্রাপ্য। দেখো ছোট পিসিমা, অনেক শিবানী, আমার কথার দেখছি এ বাড়িতে কোনো দামই নেই। যে যখন পারছে আমার ওপরে কথা বলছে। আমাকে বলুন না আপনি কি করতে হবে। বিশেষ কিছু নয়, ওই আগামী 1 মাস তুমি অনির সঙ্গে এক ঘরে থাকতে পারবে না, সংযম করতে হবে।
আর 1 মাস পর অনেক নামে পুজো দিয়ে সেই মানত ভাঙতে হবে। ছোট ঠাম্মি, এটা আবার কি ধরনের মানত? মানে আমরা তো স্বামী স্ত্রী, আমরা তো এক ঘরেই থাকবো, তাই না? আর তাছাড়া তার থেকে বড় কথা, অনি নিজের ঘর ছেড়ে কোথায় থাকবে? উনি নিজের ঘরেই থাকুক না, তুমি দিদির সাথে থেকে যাও। ওয়েসে भी দাদা বাড়িতে নেই, আর দিদিরও একটা কোম্পানি হয়ে যাবে, তোমারও একা লাগবে না, দিদিরও ভালো লাগবে। না মানে আসলে কি জানো তো, না না না, তা হয় না। মামনিকে ডিস্টার্ব করা যাবে না। না না, আমি বলছি কি একটা কাজ করলেই তো হয়। আমি না হয় আরুর সাথে আরুর ঘরেই থাকছি। রিদিমা যেরকম আমার ঘরে ছিল, ও আমার ঘরেই ঘুমোবে। সেটাই বরং ভালো, আরও খুশি হবে। একদম ঠিক বলেছিস বেটা। আরু বেটার শরীরটা খারাপ তো, তুই বরং আরু বেটার সঙ্গে থাক, ও খুব খুশি। আরুর ঘরে থাকলে একদিকে রীতিমার হাত থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে মিস চক্রবর্তীর সঙ্গেও একটু বেশি সময় কাটানো যাবে। কিন্তু ছোট ঠাম্মি, আমার একা থাকতে ভীষণ ভয় করে, আমি একা থাকতে পারবো না। চিন্তা করো না মা, আগামী 1 মাস আমি তোমার সঙ্গে অনির ঘরেই থাকবো। কিন্তু ছোট ঠাম্মি, তোমার তো পায়ে ব্যথা, তুমি ওপর নিচ কি করে করবে বলো? না না, সে আমি ঠিক পারবো। ও দিনে 2-1 বার ওঠানামা তো, ও কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া তুমি আছো তো, আমার যদি পায়ে ব্যথা হয় তুমি আমার পায়ে একটু তেল মালিশ করে দেবে। আচ্ছা ছোট ঠাম্মি, অনেক যাতে ভালো হয় তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। জানি তো আমি। এই সম্পত্তি পাওয়ার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। সম্পত্তি আমি রিধিমার নামে কিছুতেই হতে দেবই না। ঠিক সময় থাকতে এটা আমাকে আটকাতেই হবে। ছোট ঠাম্মি, আমি বরং মিস্টার রয়চৌধুরীর ঘরে আপনার বিছানাটা করে দিই। ও যেন অনির পেছন পেছন না ঘুরে। নিজেকে যেন একটু সামলে চলে। এক সেকেন্ড ছোট পিসিমা, এটা কি বলছো বলো তো? দেখ শিবানী, গত কয়েকদিনের এই বাড়ির পরিস্থিতি আমি সবটাই জানি। রিধিমা যখন আরোহীকে পছন্দ করে না, তখন আরোহীর অনির থেকে দূরে দূরেই থাকা উচিত, এতে সবারই মঙ্গল। বুঝেছো? আপনি ভুল কেন করছেন বারবার? তিতলি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না তিতলি। আপনি কেন বুঝতে চাইছেন না যে এটা সম্ভব না? কেন সম্ভব নয় তিতলি? আচ্ছা, আমার সাথে সামনাসামনি তো একবার দেখা করা সম্ভব, বলো? না, আর আমি ওই কাজটাও করতে পারবো না। যাক বাবা, এ তো এখন কাজ করবে না বলছে। প্লিজ তিতলি, আমি তোমাকে ফর দ্য লাস্ট টাইম রিকোয়েস্ট করছি, আমার সাথে একবার সামনাসামনি দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল দেখা করছি, এখন রাখছি। কি ব্যাপার বলতো তোর? তুই এরকম অদ্ভুত আচরণ করছিস কেন? যখনই দেখছি ফোন নিয়ে ব্যস্ত, দেরি করে বাড়িতে ফিরছিস, কি সারাদিন ফোনের মধ্যে আছ? আর এখন তোকে কে ফোন করেছিল? মা, নবনীতা ফোন করেছিল। আসলে ওর তো এক্সাম চলছে, আর আমি ওর অনেক কটা প্রজেক্ট করে দিচ্ছি, তাই দিন নেই রাত নেই বারবার ফোন করে বিরক্ত করছে। খাতাটা চাইছে কবে দেবো বলে। তবে তুমি চিন্তা করো না, আমি ওকে কালকে খাতাটা ফেরত দিয়ে দেবো, আর ফোন করবে না। তিতলি কিছু লুকিয়ে যাচ্ছে না তো আমার থেকে? আমি আজকে খুব হ্যাপি, তুমি আমার সাথে থাকবে, আমরা অনেক গল্প করব। আজকে আমি তোমাকে একটা গান করে শোনাবো। না না বাবাই, তোমায় গান শোনাতে হবে না, না হলে আমার ঘুমটাই কেটে যাবে। আচ্ছা, এখন আমার গান পছন্দ হচ্ছে না, কিন্তু আমি কিন্তু মামামের থেকে বেটার ঘুম পাড়াই তোমাকে। না না, মাম্মা বেস্ট। তো ধরো তো।